শ্রী শ্রী গোবিন্দ গুণামৃতের দিব্য ভাব তরঙ্গে অবগাহন করবার অবকাশ সম্প্রাপ্ত হয়েছে আমরা। এতস্মাৎ পরম কিঞ্চিন মনঃশুদ্ধির ন বিদ্যতে। জীবের অন্তঃকরণের সমস্ত প্রকার বিষয় মালিন্যের আত্যন্তিক নিষ্কৃতি, ভগবত চরণ কমলে অনুরক্তি, ভগবত ভক্তি, ভগবত পদারবিন্দের দিব্য মাধুর্য তরঙ্গের অনুভূতি লাভের একমাত্র উপায় শ্রী ভগবানের গুণগ্রামে অবগাহন করা। তাই তো আমাদের পরমাচার্য চরণ শ্রী রূপ গোস্বামী পাদ বর্ণন করছেন, তন্নাম রূপ চরিতাদি সুকীর্তনানু স্মৃত্য়া ক্রমেণ রসনা মনশীর্নিজঞ্জ তিষ্ঠান ব্রজে তদনুরাগী জনানুগামী কালো নয় দখিল মে তুপদেশ সার। শ্রী রূপ গোস্বামী পাদ তিনি উপদেশামৃতের মধ্যে বর্ণন করছেন, তন্নাম রূপ চরিতাদি সুকীর্তনানু, সেই শ্রী গোবিন্দের দিব্য নাম রূপ গুণ লীলা চরিত কথা অনুক্রম ভগবানের দিব্য বিক্রম গাথা, তাহাই জীবের একমাত্র শ্রোতব্য কীর্তিতব্য স্মর্তব্য চেচ্ছতা ভয়ম। যারাই সংসার সংস্কৃতির সম্প্রবাহ থেকে বিনির্মুক্তি লাভ করে মুকুন্দ পাদপদ্মের দিব্য সেবামৃতের তরঙ্গে অনুরক্ত চিত্ত হতে চান, তাদের একমাত্র উপায় শ্রী ভগবানের দিব্য লীলা কথা শ্রবণ। ভগবতী কুন্তী দেবী ভাগবতের মধ্যে বলছেন, শৃণবন্তি গায়ন্ত গৃহন্ত ভীক্ষ্মশ স্মরন্তি নন্দন্তি তবেহিতং জনা তয়েব পশ্যন্ত আচিরেণ তাবকা ভব প্রবাহো পরমং পদং। বললেন শৃণবন্তি যারা শ্রবণ করে, গৃহন্তি যারা গায়ন করে, স্মরন্তি নন্দন্তি সেই ভগবানের মধুরাতি মধুর 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 মে তন্মঙ্গল মঙ্গলানাম সকল নগমাবল্লী শতফলম চিত স্বরূপম, মঙ্গলময় নামাবলী গুণাবলী যারা নিরন্তর সংস্মরণ করেন আর সংস্মরণ করে আহ্লাদিত হন, তে তাবকা তদীয় জনাহা আপনার অনুগ্রহেতে সম্পোষিত সেই জীবগণ ভক্তগণ ভবপ্রবাহ পরমম পদাম্বুজম, অচিরাত ভবপ্রবাহ থেকে মুক্ত হয়ে আপনার পরম পদে সংস্থিতি লাভ করতে পারে। তাই শ্রী ভগবানের গুণগাথা শৃণবতাম কথা কৃষ্ণ পুণ্য শ্রবণ কীর্তন হৃদন্তস্থ ভদ্রাণী বিধুনোতি সৃহিত শতা। শৃণবতাম কথা কৃষ্ণ পুণ্য শ্রবণ কীর্তন হৃদন্তস্থ ভদ্রাণী, সাধকের হৃদয়ের মধ্যে যত প্রকার অপভাব রয়েছে তদা রজস্তম ভাব কাম লোভাদয়শ্চে যেতে রণাবিদ্ধম স্থিতম সত্য প্রসিদতি। সাধকের অন্তঃকরণের মধ্যে রজতম গুণের দ্বারা সমুদ্ভূত কামাদি এই ভগবানের গুণামৃত শ্রবণ করতে করতে নিরন্তর অনুক্ষণ পরিকীর্তন করতে করতে চিত্ত সত্যে প্রতিষ্ঠিত হবে। কি প্রকার সত্য বলে, সত্যম বিশুদ্ধম বাসুদেব শব্দিতম, ভগবান বাসুদেবেতে চজ্জাত নৈষ্ঠিকী রতি অপ্রাকৃত রতির উদয় হবে। সেজন্য বলছেন, তেনা স্মরন্তি বিষয়ান ন চ কর্মকাণ্ডম তেনা স্মরন্তি সুতদারদেহাত্মদেহম তেনা স্মরন্তি পুরুষার্থ চতুষ্টয়ঞ্চ যে কৃষ্ণ পদ কমলयो মধুপানমত্তা।
कृष्ण पाद पद्म गंध जय जन पाए ब्रह्मलोक आदिशु तारे नाही भाई। भगवत माधुर्यामृते भगवत दशामृतेर এই प्रकार अप्रतुल आनंदेर अनुभूति जेखाने ब्रह्मानंद खादोदक सम হয়ে যায়। ब्रह्मानंदाद अनंत गुणित रम्मो रसो वैष्णवे ब्रह्मानंद अपेक्षा अनंत गुण उत्कृष्ट दिव्य रसेते वैष्णवगण विहार करें। तच्चानंत चमत्कृत कृत विभव श्री गोकुलेन्द्र रस अनंत चमत्कृत वैभव समन्वित गोकुलेन्द्र श्री नंद तस्य पुत्र नंदात्मज श्री कृष्णेर दिव्य नाम रूप गुणलीलार এই प्रकार माधुर्य रयेছে যেখানে সাধকগণ ব্রহ্মলোকের সুখকে পর্যন্ত অনাশ পরিত্যাগ করে। সেই ভগবত মাধুর্য জীবের একমাত্র প্রয়োজন আস্বাদনীয়। স্বর্গে সত্যে চ কৈলাসে বৈকুণ্ঠে নাস্তয়ং রস অত পিবন্তু সদ্ভাগ্যা মামুঞ্চ করিচিত। এই ভগবত রসামৃত বারিধিতে অবগাহন করবার অবকাশ স্বর্গে নাই। সেই জন্য তো সুখদেব গোস্বামী পাদ যখন ভাগবতামৃত পরিবেশন করতে এসেছিলেন স্বর্গের দেবতাগণ সুধা কুম্ভম গৃহীত্বৈবা দেবাস্তত্র সমাগতা অমৃতের কলস নিয়ে দেবতাগণ সেখানে এসে উপস্থিত হয়েছিলেন। কথা সুধাম প্রযচ্ছৈব গৃহীত্বৈব সুধামিমাম এই কথা সুধা আমাদের দান করুন আর বিনিময়ে স্বর্গের অমৃত নিয়ে নেন। স্বর্গে নাই, সত্যলোকে নাই, ব্রহ্মলোকে নাই, বৈকুণ্ঠে নাস্তয়ং রস এমনকি বৈকুণ্ঠে নাই। বৈকুণ্ঠে ভগবানের সেবামৃত মাধুর্য রয়েছে কিন্তু কথামৃত মাধুর্য নাই। কেন? ভগবানের গুণ কীর্তন করবে কে? ভক্ত। আর ভক্তের হৃদয়ে যে অনুরাগ রয়েছে সেই অনুরাগের দ্বারা সংপোষিত হয়ে ভগবত মাধুর্য যেমন পতিপাদ পদ্মের মাধুর্য অনুভূতি কে করবে? পতিব্রতা। তেমনি ভগবত মাধুর্যের পরিকীর্তন কে করবে? ভগবত অনুরক্ত চিত্ত ভক্ত। তাই ভক্ত মুখ ভাগবত কথা নহের সে কজন কৃষ্ণ গুণ অগণন সুনহের সে কজন কৃষ্ণ গুণ অগণন সোনাহের সে কজন কৃষ্ণ গুণ অগণন সোনহের সে কজন কৃষ্ণ গুণ অগণন অনন্ত কহিতে নাহি পারে অনন্ত কহিতে নাহি পারে অনন্ত কহিতে নাহি পারে অনন্ত কহিতে নাহি পারে কৃষ্ণ জগৎ তেরা গুরু কৃষ্ণ বাঞ্ছা কল্পতরু কৃষ্ণ জগতের গুরু ওগো কৃষ্ণ বাঞ্ছা কল্পতরু কৃষ্ণ জগৎ তেরা গুরু কৃষ্ণ বাঞ্ছা কল্পতরু কৃষ্ণ জগতের গুরু কৃষ্ণ বাঞ্ছা কল্পতরু নাবিকেশে ভব পারবারে নবে কিসে ভব পারবারে জগতে
শ্রীকৃষ্ণই এই জগৎ জীবের একমাত্র ভেষজতম চিকিৎসক। আমরা এই জগতে কর্ম জ্ঞানেতে আবদ্ধ। কেউ জ্ঞানকে আশ্রয় করে ভগবত প্রাপ্তির জন্য কর্মাবলম্বকা, কেচিৎ কেচিৎ জ্ঞানাবলম্বকা। কেউ জ্ঞানকাণ্ডকে আশ্রয় করে, কেউ কর্মকাণ্ডকে যজ্ঞাদিকে আশ্রয় করে লোকে পরমার্থ মানে যজ্ঞ করছে স্বর্গপ্রাপ্তির জন্যে। আবার কেউ ধ্যান করছে জ্ঞান যোগকে অবলম্বন করে পরব্রহ্মেতে আত্মতত্ত্বকে বিলয় করার জন্যে। কিন্তু ভগবত দাস্যামৃতে নিষ্ণাত হওয়ার সংখ্যা কম। ভগবানের সেবা মাধুর্যে আকৃষ্ট চেতা ভক্তের মুক্তানামপি সিদ্ধানাম নারায়ণ পরায়ণা সুদুর্লভ প্রশান্তাত্মা কোটিশপি মহামুনি। সেই জন্যেই কৃষ্ণ কি করেন বলে, এই কর্মবন্ধ জ্ঞানবন্ধ আবেশে মানবন্ধ তারি কৃষ্ণ করুণা সাগর। পাদ পদ্ম মধু দিয়া অন্ধভাব গুছাইয়া চরণে করেন অনুচর। আহা কর্ম বন্ধ জ্ঞান বন্ধ আবেশে মানবন্ধ। কর্ম বন্ধ জ্ঞান বন্ধ আবেশে মানব অন্ধ। তারে কৃষ্ণ করুণা সাগর। তারে কৃষ্ণ করুণা সাগর। পাদে পদ্ম মধু দিয়া অন্ধ ভাব ঘুচাইয়া। পাদ পদ্ম মধু দিয়া অন্ধ ভাব ঘুচাইয়া। চরণে করনা অনুচর। চরণে করেন অনুচর। আহা চরণে করেন অনুচর। চরণে করেন অনুচর। শ্রী ভগবান গোবিন্দের গুণগ্রাম, কৃষ্ণ গুণগান। অনন্ত গুণ সমন্বিত ভগবান অনন্ত দেব অনন্ত মুখে তার কথা কীর্তন করছেন। রূপ গোস্বামীপাদ বিদগ্ধ মাধব নাটকের একটি শ্লোকে বলছেন যে অনন্ত দেব অনন্ত মুখে পরিকীর্তন করতে করতে তিনি বসনাবেশ বিস্মৃত হয়ে গিয়েছে। অনন্তদেব তার নীল বসন গোবিন্দ গুণামৃত কীর্তন করতে করতে সেই নীল বসন শুভ্রতা প্রাপ্ত হয়েছে, যার ফলে তিনি নিজ বসন চিনতে পারছেন না, ভ্রম করে বসন পরিত্যাগ করে দিয়েছেন। আর মহাদেব যে কণ্ঠে বিষ ধারণ করে রেখেছে, গোবিন্দ গুণামৃত কীর্তন করতে করতে শীতকণ্ঠী গরহীন মহাদেব তার কণ্ঠের নীলিমা দূরীভূত হয়েছে। বিষাক নিরন্তর গোবিন্দ গুণামৃত কীর্তন করতে করতে বিষের প্রভাব আর ক্রিয়ান্বিত হচ্ছে না। নীলকণ্ঠ মহাদেব শ্বেতকণ্ঠ হয়ে গিয়েছে শ্রীকৃষ্ণ গুণামৃত কীর্তন করতে করতে, তাই গিরিজা তাকে চিনতে পারছে না। মহাদেবের প্রিয় ভার্যা দুর্গা চিনতে পারছে না নিজ পতিকে, কেন নীলকণ্ঠ মহাদেব শ্বেতকণ্ঠী হয়ে গিয়েছে। গোবিন্দ গুণামৃতের এই প্রকার প্রভাব। শ্রী গোবিন্দ গুণামৃত সংস্মরণ করতে করতে গোবিন্দের বেণুনাদ লহরিতে উচ্ছ্বলিত হতে হতে যমুনার নীল সলিল নীল বর্ণের জলরাশি দিব্য বুদবুদেতে ফেনেতে এই প্রকার আবৃত হয়ে গিয়েছে, শ্বেত হয়ে গিয়েছে, শ্বেতবর্ণ সাদা বর্ণ ধারণ করেছে। আর ব্রজের ব্রজাঙ্গনাগণ দুগ্ধ ভ্রম করে সেই যমুনার জলরাশিকে তারা পরিপাক করে
সেখান থেকে মাখন নির্গত করবার প্রযত্ন করছে। প্রেম বৈবস্য ভগবানের দিব্য লীলামৃতের গুণামৃতের এই প্রকার বিবশতা যে প্রেমিকগণ ভাবুকগণ তাতে বিবশ হয়ে যান। তাই তো কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাস বললেন, এই ভগবান গোবিন্দের গুণামৃত শ্রবণ করবার জন্য অধিকারী কারা? মুহুরহ রসিকা ভুবি ভাবুকা। হে ভাবুকগণ, হে রসিকগণ, শোনো হে রসিকগণ, কৃষ্ণ গুণ অগণন অনন্ত কহিতে নাহি পারে। শ্রীকৃষ্ণের অচিন্ত গুণ সমন্বিত ভগবান, সেই ভগবানের সর্বপ্রথম গুণ কি? কোন গুণের জন্যে? একজন পুরুষের অনেক গুণ থাকতে পারে, রূপবান, ধনবান, শীলবান, মর্যাদাবান, সদ্বংশ সমুদ্ভূত অনেক গুণ থাকতে পারে, কিন্তু কোন রমণী যখন কোন পুরুষকে প্রীতি করে তার একটি বিশেষ গুণের দ্বারাই তাকে প্রীতি করে। ঠিক সেই প্রকার ভগবান অচিন্ত গুণ সমন্বিত হলেও ভক্তের কাছে ভগবানের একটি গুণ সব থেকে অধিক প্রিয়। একটি গুণের জন্য ভগবানকে ভক্ত প্রীতি করে। সেই গুণটি কি? বলে কৃপা গুণ। তিনি যদি কৃপাময় না হতেন, তিনি যদি করুণাময় না হতেন, তাহলে অনন্ত জন্মের অনন্ত সাধনাতেও জীব কোনোদিন সেই পরম তত্ত্ব ভগবত বস্তুকে প্রাপ্ত হতে পারত না। সৃষ্টির প্রারম্ভ থেকে শুরু করে এতাবৎকাল পর্যন্ত যত জীব ভগবানকে প্রাপ্ত হয়েছে তাদের সাধনার বলে নয়, ভগবানের কৃপা বলে। সাধনা তো কেবল অনর্থকে নিবৃত্ত করে। আমাদের হৃদয়ের মধ্যে যে কাম, ক্রোধ, লোভ, মোহ, মৎসর্যের দুর্দমনীয় বাসনা রয়েছে সেগুলোকে মন্দ্রীভূত করে সাধনা। কিন্তু সাধনার ক্ষমতা নাই ভগবানকে পাইয়ে দেবে, উপাসনার ক্ষমতা নাই উপাস্য বস্তুকে পাইয়ে দেবে। তাহলে ভগবান সাধন বয়স হয়ে যেতেন। অজভব সনকাদি তারা সেই পরম তত্ত্বকে ততখানি জেনেছেন যতখানি তিনি তাদের কাছে নিজেকে প্রকাশ করেছেন। শ্রী ভগবানকে যদি কেউ সম্যক রূপে জেনে নিতে পারত, শ্রীমদ্ ভাগবতে বেদস্তুতি দশম স্কন্ধে 87 অধ্যায়ের বেদস্তুতিতে শ্রীধর স্বামীপাদ টিকায় বলছেন তিনি অনন্ত। শ্রুতিগণ তাকে স্তুতি করছেন, জয় 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 অজামজিত দোষ গৃহীত গুণাম স্তমসে যদাত্মনা সমবরুদ্ধ সমস্ত ভগ। হে ভগবান, আপনি এই প্রকার অনন্ত গুণ সমন্বিত যে অনন্তকাল ধরে অনন্ত দেব আপনার গুণ কীর্তন করে, নাম কীর্তন করে শেষ করতে পারে নাই। আর যদি কোনোদিন শেষ করতে পারে তাহলে আপনাকে আর অনন্ত বলা যাবে না। শেষ হয় নাই বলে তিনি অনন্ত। তো সেই অনন্ত গুণগণ নিলয় ভগবানের প্রথম গুণ, প্রধান গুণ যে কৃপা। कृपा की ना होती जो आदत तुम्हारी तो सुने ही रहती इबादत तुम्हारी। ना तुम होते हाकिम ना हम होते मुजरिम तो सुने ही रहती আদালত तुम्हारी। এই জগতে তিনি যদি কৃপাময় না হতেন তাহলে কোনোদিন আমরা তাকে প্রাপ্ত হতে পারতাম না। এই জন্য আমাদের শ্রী ঠাকুর ভক্তিবিনোদ বলছেন, তুমি তো করুণা সিন্ধু, প্রভু তুমি তো করুণা সিন্ধু, তুমি তো করুণা সিন্ধু, তুমি তো করুণা সিন্ধু। জানে হে তো মারে নাথ তুমি তো দিনের বন্ধু, তুমি তো দিনের বন্ধু। তিনি দীনবন্ধু, করুণা নিদান। তার করুণার কথা কি বলবো? ভগবানের করুণা তো সর্বত্র পরিস্ফুট রয়েছে। প্রত্যেক ভক্তের চরিত্রে তার করুণা প্রকাশিত হয়েছে। কিন্তু যে করুণার কথা শ্রবণ করে শ্রী সুখদেব গোস্বামী পাদ শ্রী ভগবানের গুণগ্রামে আকৃষ্ট হয়েছিলেন, সেই করুণার নিদর্শনটি ভাগবতের মধ্যে বিশেষ রূপে পরিস্ফুট হয়েছে। করুণা কি প্রকার, তিনি কি প্রকার করুণা নিদান। দেখুন,
গীতার মধ্যে তিনি তম তথা কৃপয়াবিষ্টম অশ্রুপূর্ণ কুলেক্ষণম, করুণাপূর্বক তিনি অর্জুনের রথের সারথি হয়েছেন। যে সর্বতন্ত্র স্বতন্ত্র ইন্দ্রচন্দ্র ব্রহ্মাদির অগম্য পরম তত্ত্ব, শেষ মহেশ দীনেশ গণেশ নিরন্তর যাকো ধারে, নিরন্তর যার ধ্যান করেন ইন্দ্রাদি দেবগণ, তিনি অর্জুনের রথের সারথি হয়েছেন। কৃপাপূর্বক তিনি অর্জুনকে বিষণ্ণতার পৃষ্ঠভূমি থেকে প্রসন্নতার পৃষ্ঠভূমি, বিষাদ যোগ থেকে মোক্ষ যোগের উপদেশ করছেন। অর্জুনকে উপলক্ষ করে জগৎ সমাজকে দুগ্ধ গীতামৃতম মহৎ, এই গীতামৃত দান করছেন করুণাপূর্বক। ভগবৎ স্বরূপে করুণার বিতরণ করলেন, কিন্তু সেই করুণা জীব বুঝে উঠতে পারল না। তাই ভগবৎ স্বরূপে নয়, শ্রী শ্রী নন্দনন্দন রূপস্তু শ্রীশুক ভগবান ঋষি, তিনি ভাগবত রূপে, ভগবৎ স্বরূপে নয় পরম ভাগবত রূপে এসে ভাগবত দান করলেন সুখদেব হয়ে এসে। এও তার করুণার পরিচয়। মুমূর্ষু পরীক্ষিতের সভায় ম্রিয়মান জীবকে, সংসারে ম্রিয়মান জীবকে উপলক্ষ করে তিনি অমৃতের সন্ধান দান করলেন, ভাগবত অমৃত। আর করুণা কোথায়? আচার্য চরণ করে কীর্তন করছেন, তিনি কি প্রকার করুণাময়, কি প্রকার কৃপাময়, তার চূড়ান্ত নিদর্শন কোথায় জ্ঞাপিত হয়েছে? আহো অকিয়ম স্তনকালকূটম জিঘাংশয়ায় আদাপ্য সাধি লেভে গতিম ধাতৃচিতো তথন্য কম্বাদয়ালু শরণং রজেম। আহো বকিয়ম স্তনকালকূটম জিঘাংশয়ায় আদাপ্য সাধি লেভে গতিম ধাতৃচিতো তথন্য কম্বাদয়ালু শরণং রজেম। কম্বাদয়ালু শরণং রজেম, কম্বাদয়ালু শরণং রজেম। অহো বকিয়ম স্তনকালকূটম, বক রাক্ষসের ভগিনী বোন, তার নাম ছিল পুতনা। যে স্তনকালকূটম, স্তনের মধ্যে কালকূট বিষ মিশিয়ে, জিঘাংশয়াপি হরে স্তনম দত্তাপ সদ্গতিম, স্তন দান করতে গিয়েছিল 6 দিনের বালক কৃষ্ণকে, আর তাকেও যিনি মাতৃত্বের গতি দান করেছেন। জিঘাংশয়াপি হরে, আমাদের জগতে কি দেখা যায়, যদি কাউকে হত্যা করতে আসে তাহলে সে কি ছেড়ে কথা বলে? আর এত দূর পর্যন্ত আমরা তো প্রতিশোধ নিয়েই নি, না হয় ভগবান প্রতিশোধ নিল না, কিন্তু তাকে কি করলেন বলে মাতৃত্বের গতি, লেভে গতিম ধাতৃচিতম তথন্না, ধাতৃচিত গতি, মাতৃচিত গতি দান করলেন। এই কম্বা দয়ালু শরণম রাজিম, সেই শ্রীকৃষ্ণ ব্যতিরেকে আর কে দয়ালু রয়েছে, আর কে কৃপালু রয়েছে যার আমরা শরণ গ্রহণ করব, যার আমরা শরণ গ্রহণ করব। তাই শ্রীকৃষ্ণ হচ্ছেন পরম কারুণিক। এই জন্য শ্রীজীব গোস্বামী পাদ বললেন, এমন করুণা সিন্ধু, এমন দীনবন্ধু, এমন পতিতৈক বন্ধু, দীনবৎসল ভক্তবৎসল ভক্ত প্রেমবশ, শ্রীহরিকে পরিত্যাগ করে যারা অন্যের উপাসনা করে, বাসুদেব পরিত্যাজ্য মহাদন্য উপাসতে, সমাতরম পরিত্যাজ্য সপচিম বন্দয়তি স, নিজের মাকে পরিত্যাগ করে তারা চণ্ডালিনীর বন্দনা করছে। তিনি পরম করুণ, কারুণিক, আর তিনি প্রেমবশ। ভগবান প্রেমবশ, প্রেমৈক গম্যা ব্রজগো রমন্যা, ব্রজের গোপীগণের প্রেমেতে তিনি যেই প্রকার বশীকৃত হয়েছেন, অখিল ব্রহ্মাণ্ডের অধিপতি হয়েও তিনি প্রেম বিবশতা স্বীকার করেছেন, বিভু হয়েও যশোদার বন্ধন স্বীকার করেছেন, ইন্দ্রচন্দ্র ব্রহ্মাদির ধ্যানের অগম্য হয়েও ব্রজবধূগণের সঙ্গে ননর্তমান হয়েছেন, যার আজ্ঞায় একেলা ঈশ্বর কৃষ্ণ আর সব বৃত্ত, যারে জইছে নাচায় সে তৈছে করে নৃত্য,
যার ইচ্ছা অনুসারে জগতের জীব নৃত্য করে, কর্মপ্রবাহে কর্মচক্রে সংসার চক্রে ভ্রমতস্য কর্মভি, কখনো স্বর্গে কভু মর্তে, এই প্রকার জন্ম মৃত্যু চক্রে নর্তমান হচ্ছে যার ইচ্ছা অনুসারে। মায়া যস্য সম্ভৃতি কালচক্র, সেই পরব্রহ্ম ভগবান গোপীগণের সঙ্গে নর্তমান হয়েছেন। গোয়ালাগণের আঙিনায় কাদা মেখেছেন। বিল্লমঙ্গল ঠাকুর মহাশয় বর্ণন করেছেন, গোয়ালাগণের আঙিনায় দিয়ে তিনি কাদা মেখেছেন। গোপালাঙ্গন কর্দমেশু বিহরসে বিপ্রাধরে লজ্জসে, গোয়ালাগণের আঙিনায় গিয়ে কাদা মাখছে, অথচ বড় বড় যজ্ঞ পুরুষগণ, যাজ্ঞিক বিপ্রগণ তাকে স্তুতি করছেন, যজ্ঞে তাকে যজ্ঞান্ন অর্পণ করছেন, সেখানে যেতে তার লজ্জা বোধ হচ্ছে। গোপালাঙ্গন কর্দমেশু বিহরসে বিপ্রাধরে লজ্জসে। আর মৌনম, সেখানে মৌন হয়ে রয়েছে কোথায়? বলে তপবনে, যেখানে তপস্বীগণ শত শত সামবেদের মন্ত্র উচ্চারণ করে তাকে স্তবন করছেন, সেখানে তিনি মৌন হয়ে রয়েছেন। অথচ বৃষে গো বৃষই হুঙ্কিতই স্তুতিশতই মৌনম বিদচ্ছে সতাম, বৃন্দাবনে সখাগণের সঙ্গে সিংহা বেনু কক্ষে নিয়ে হারে রে করে গরু চড়াচ্ছেন, সেখানে চিৎকার করে বেড়াচ্ছেন, আর তপস্বীগণের কাছে মৌন হয়ে রয়েছেন। দাস্যাম পুষ্চরী নাম কুরুষে, গোপীগণের চরণ কমলে নিপতিত হয়ে গোপিকা শিরোমণি ব্রজবধূ, শিরোমণি শ্রী রাধিকার পদকমলে শিখিপুচ্ছ মৌল শ্যামসুন্দর নিপতিত হয়ে তার কৃপা কটাক্ষ যাচনা করছেন। মান প্রশমনকালে স্মর গরল খণ্ডনম মম শিরসি মণ্ডনম দেহি পদ পল্লব মুদারম, ব্রজবধূগণের চরণে আত্মসমর্পণ করে দিয়েছেন। আর যারা যম নিয়ম আসন প্রাণায়াম ধ্যান ধারণা প্রত্যাহার সমাধি আদিকে অবলম্বন করে প্রভুত্বে স্বামিত্বে ইষ্টরূপে বরণ করবার জন্য প্রতীক্ষা করছেন, সেখানে যেতে তার ইচ্ছা নেই। তাই জ্ঞাত্যা কৃষ্ণ তবাঙ্ঘ্রি পঙ্কজ যুগম প্রেমৈক লভ্য মুহু, বিল্লমঙ্গল ঠাকুর বলছেন, জেনেছি না তোমার চরণ কমল কেবল প্রেমের দ্বারাই লভ্য হয়। তিনি কি প্রকার প্রেমবশ, প্রেম, ভগবত প্রেম, তার প্রতি অনুরাগ অথবা তদভক্তেষু চ সাধুষু, ভগবানের ভক্তিতে অনুরাগ হলেই ভগবান তার দাসত্ব অঙ্গীকার করেন। তিনি প্রেমবশ এই প্রকার বর্ণন করা হয়েছে। ভক্তমাল গ্রন্থে একটি দৃষ্টান্ত রয়েছে। ত্রিলোচন নামে এক ভক্ত ছিলেন পণ্ডরপুর গ্রামে। পণ্ডরপুর যেখানে ভগবান পণ্ড্রীনাথ বিরাজমান, সেই পণ্ড্রীনাথের কাছে পণ্ডরপুর গ্রামে এক বৈষয়িক ভক্ত ছিলেন, তার খুব অর্থ প্রতিপত্তি ছিল। তো সেই পণ্ড্রীনাথের তিনি নিকট ভজন করতেন, কিন্তু তাদের কোনো পুত্র সন্তান ছিল না। তাই পতিপত্নী মিলে একবার যুক্তি করলেন যে আমাদের তো কোনো পুত্র সন্তান নেই, উত্তরাধিকারী নাই, এত ধন, আমরা সাধু সেবা করব, মহৎ সেবা করব। তো পণ্ড্রীনাথ ভগবানের যারা দর্শন করতে আসতেন, সেই সমস্ত দর্শনার্থী ভক্তদের, সাধুদের তিনি প্রসাদ পাওয়াতেন। আর ধীরে ধীরে তার যখন প্রসিদ্ধি হলো, খ্যাতি হলো, তিনি বৈষ্ণব হলেন। আর বৈষ্ণব হয়ে ভক্তদের নিজ হাতে পরিপাক করে ভক্তদের সেবা করতে লাগলেন। পণ্ড্রীনাথের দর্শন করে ভক্তগণ সেখানে ভিড় করতেন। এইভাবে ভক্ত সেবা করতে করতে এক সময় তারা দম্পতি পতিপত্নী বৃদ্ধ হয়ে পড়লেন। যখন বৃদ্ধ হয়ে পড়েছেন, তখন আর তাদের সেবা করবার শরীরে শক্তি সামর্থ্য নাই, কিন্তু হৃদয়ে অফুরন্ত সেবার অভিলাষ রয়েছে। সেই জন্য তারা মনে মনে চিন্তা করলেন, যদি আমাদের কোনো একটা ভগবান পণ্ড্রীনাথের কৃপায় আমরা যদি কোনো সেবক পেতাম, তাহলে অর্থ দিয়ে অন্তত রাখতাম। ভগবানের ভক্তের সেবা তো সকলে করতে পারে না, ভক্ত সকলের হাতে সেবা গ্রহণও করেন না। ভগবত অনুরাগী না হলে ভক্তের রুচি হয় না। তাই বলছেন, এই প্রকার কোনো ভক্ত সেবক যদি পেতাম, তাহলে আমরা তাকে অর্থ দিয়ে হলেও রাখতাম, তাদের তো অর্থের অভাব নাই। তাদের ভক্ত সেবা এই প্রকার যে ভগবান বিঠ্ঠলনাথ, অত্যন্ত পণ্ড্রীনাথ অত্যন্ত দ্রবিত অন্তঃকরণ হয়ে গেলেন। সেই ত্রিলোচন নামক ভক্ত তিনি মনে মনে অন্বেষণ করছেন যে আমি যদি একজন ভক্ত সেবক পেতাম। একদিন সকালবেলা ভগবান পণ্ড্রীনাথ স্বয়ং বালক বেশ ধারণ করে তার গৃহের সম্মুখে এসে
ডাক দিচ্ছেন, শেঠজি। তো বাইরে আসলেন। শেঠজি বললেন, কে বাবা তুমি? বললাম, আমি শুনেছি আপনি নাকি কোনো একজন সেবক খুঁজছেন। বলে, হ্যাঁ বাবা, আমার তো একজন সেবকের দরকার। আর পণ্ডিতনাথ ছোট্ট বালকের রূপ নিয়ে এসেছে। তাকে দেখেই ত্রিলোচন শেঠজি বলছে, আমার গৃহে তো শত শত ভক্ত আগমন করে, আর আমি তো একজন বলিষ্ঠকায় সেবক যে রন্ধন করে ভক্তদের খাওয়াতে পারবে। তো তুমি কি পারবে বাবা সেবা করতে? বলে, হ্যাঁ, এই সেবা করা তো আমার জন্মান্তরের কাজ, এই কাজ করবার জন্যেই আমি জন্মেছি। বলো, তুমি কে বাবা? তোমার নাম কি, পরিচয় কি, পিতামাতার পরিচয় কি, কোথায় থাকো? বলে, আপনার সেবা করা দরকার, আপনি সেবা নিয়ে কথা বলুন। আমি কি সেবা পারি সেটা জিজ্ঞাসা করুন, নাম ধাম জেনে আপনার কাজ কি? বলে, না না, নামটা তো বলতে হবে। বলে, আমার নাম হলো অন্তর্যামী। ভগবান তো সত্য কথাই বলছে, নাম অন্তর্যামী। তোমার পিতামাতা কোথায়? বলে, আমার পিতামাতা আছে কি নাই আমার জানা নাই। ছোটোবেলা থেকেই আমি রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াই, আর বৈষ্ণব সেবা আমি বহু করেছি, দেখেছি, বৈষ্ণবের সেবা প্রণালী আমি জানি। আপনি যদি চান তাহলে আমাকে রাখতে পারেন। এরা চিন্তা করলো, যাই হোক, পাওয়া তো গিয়েছে, বালক হোক, রেখেছে। তো শেঠজিকে বলছে, অন্তর্যামী বলছে, শুনুন শেঠজি। শেঠজি বলছে, বলো, তুমি যে সেবা করবে অর্থ কি নেবে? তোমার তো কিছু অর্থের প্রয়োজন। বলে, আমি ভক্ত সেবা করা আমার রুচির বিষয়, আমি তার জন্য কোনো অর্থ নেব না। তো শেঠজি শুনে খুব প্রসন্ন হলো, বালকটি সংস্কারী নিশ্চয়ই। বলে, তবে আমার একটা শর্ত রয়েছে। শেঠজি বলল, কি শর্ত? বলে, আমি সমস্ত ভক্তদের নিজের হাতে রান্না করে খাওয়াবো, পাক করে খাওয়াবো, কিন্তু আমার নিজের হাতে খেলে আমার পেট ভরে না। আমার খাওয়ানোর জন্য আপনাকে অথবা আপনার গৃহিণীকে স্বয়ং রসই বানাতে হবে। আর আমি একটু খাই বেশি, কেন 100 জনের কাজ করা আমার কাছে কোনো ব্যাপার না। আপনাদের কিছুই করতে হবে না, বর্তন ধোয়া থেকে শুরু করে, ঝাড়ু পোছা থেকে শুরু করে, ভক্তদের পরিবেশন, রন্ধন সব আমি করে দেব, পয়সাও লাগবে না, কিন্তু আমাকে পেট ভরে খেতে দিতে হবে। সেটা যে বললো, ওটাতে কোনো আপত্তি নেই, আমাদের গৃহে কোনো অভাব নেই, তুমি বাছা পেট ভরে খাবে। বলে, আমি একটু বেশি খাই কিন্তু। বলে, হ্যাঁ, তাতে কোনো আপত্তি নেই। সেঠজি মনে মনে চিন্তা করছে, এইটুকু বালক খাবে আর কত, 2-4টা রুটি খেলেই হবে। আর আমি বেশি খাই, এটা কিন্তু কাউকে বলা যাবে না। যদি বলেন তাহলে আমি সেই দিন থেকেই আপনার বাড়িতে আর থাকবো না, চলে যাব। শেঠজি মনে মনে চিন্তা করছে, এইটুকু বালক বোঝে না, তাই বলছে 2টার জায়গায় 4টা রুটি খাবে, এর থেকে আর বেশি কি খাবে? ঠিক আছে, আমরা নিজের হাতে তোমার জন্য ভোজন প্রস্তুত করে দেবো। আর আমরা পতি পত্নী মিলে প্রতিজ্ঞা করলেন, আমরা বলছি, হে বালক, তোমার এই খাওয়া দাওয়ার বিষয়ে আমরা কারোর কাছে কোনোদিন বলবো না। পরের দিন সকালবেলায় ওই শেঠ দম্পতি যখন ঘুম থেকে উঠছে, তার আগেই দেখছে যে এই বালক অন্তর্যামী আসলে তো ভগবান, সে সকালবেলা উঠে সব ঝাড়ু পোছা করে একেবারে, আর চুলাতে, উনুনেতে সে সাধু সেবার জন্য দ্রব্য সামগ্রী পাক করতে শুরু করেছে। আর একেবারে ভক্তদের জন্য বহুবিধ ব্যঞ্জন প্রস্তুত করে, শেঠের গৃহে তো কোনো অভাব নাই, ভক্তরাও সেই দিন বহু এসেছে। আর সেই বালক একেলা আসন পেতে, পত্র বিছিয়ে দিয়ে, পাতা দিয়ে নিজে পরিবেশন করছে। শেঠজি পরিবেশন করতে গেলে বলে, না না শেঠজি, আপনি বসুন, আমি পরিবেশন করে দিচ্ছি। একেলা রান্না করে পরিবেশন করে, তারপরে একেবারে বর্তন ধুয়ে সাফ করে পরিষ্কার পরিচ্ছন্ন করে, এরপরে শেঠের গৃহিণীর কাছে গিয়ে বলছেন, মাইয়া আপ মকু খিলা দে, মা এখন আমাকে খাইয়ে দাও। তো শেঠের গৃহিণী আটা মেখে রেখে দিয়েছে 500। মনে মনে চিন্তা করছে, বালক আর কত খাবে? 2 থেকে 4টা রুটি খাবে। তো শেঠের গৃহিণী কী করছে, বালকের জন্য পরমান্ন আর 2-4 রকমের ব্যঞ্জন প্রস্তুত করে থালায় করে দিয়েছে। আর বালক একেবারে এক গ্রাসে সব খেয়ে নিয়েছে। বলেন, মাইয়া বড়ি জোর কি ভুক লাগিয়ে और बना दे। তো শেঠ গৃহিণী আবার বানিয়ে দিয়েছে, আর দিয়েছে, সব খেয়ে নিয়েছে। একেবারে শেঠের গৃহিণী 2.5 কিলো আটা ভেজেছে, আর বালক সব খেয়ে নিয়েছে। মনে মনে বিচার করছে যে বালক সারাদিন এত পরিশ্রম করেছে, একদিন হয়তো এত খেয়েছে, সব দিন কি আর এত খাবে? আর রাস্তায় রাস্তায় ঘুরতো, ভালো খেতে পেতো না, একদিন ভালো মন্দ খাবার পেয়ে বোধহয় বেশি খেয়ে নিয়েছে। এরপরে শেঠজিকে বলছেন, শয়ন করবার সময় শেঠজিকে বলছেন, শেঠজি আপকা পেট दबा दूं।
শেঠজির চরণ সম্বাহন করে দিয়েছে, পা চরণ দাবিয়ে দিয়েছে। শেঠজি খুব প্রসন্ন যে ঠাকুর আমাদের কৃপা করে একটা সেবক পাইয়ে দিয়েছে, সন্তান নাই তো কি হয়েছে, সন্তান থাকলেও বুঝি এত সেবা করতো না। তো এইভাবে পরের দিন বালক খেতে বসেছে, সেদিন 3.5 কিলো আটা খেয়েছে। তারপরের দিন খেতে বসেছে 5 কিলো খেয়েছে। তো শেঠ গৃহিণী মনে মনে চিন্তা করি, পেট না পুকুর, হ্যাঁ, এইটুকু একটা বালক 4 কিলো 5 কিলো আটা খায়, রুটি খায়, আর পরমান্ন তার সঙ্গে যা কিছু ব্যঞ্জন প্রয়োজন সব খায়। এখন শেঠ গৃহিণী তবুও করে, মনে মনে বিচার করছে বালক খুব সংস্কারী, সন্ধেবেলা হলেই কীর্তন শুরু করে দেয়, সমস্ত সাধুরা আসে, আর সাধুরা শেঠ के खूब आशीर्वाद करें যে सेठ जी पहले आपकी घर में बहुत अच्छी रसोई बनते थे, अब तो और बढ़िया হয়ে গেও, এখন তো আরও সুন্দর হয়ে গিয়েছে, কেননা আপনার গৃহেই যে বালক এ এত সুশীল, একে দেখবার জন্যে দেখেই আমাদের মন ভরে যায়, আর এত সুন্দর প্রসাদ বানায়। তো সেই লোক আরও বেশি আসতে শুরু করেছে। শেঠ দম্পতি, শেঠ তার পত্নীকে বলে, তুমি কিছু চিন্তা করো না, 2, 4, 5 কিলো আটা বানিয়ে দেবে, কি হয়েছে, এত সেবা তো করছে। আর বালক সন্ধ্যাবেলা হলে কীর্তন করতে শুরু করে দেয়, আর সাধুরা সব মণ্ডলী করে শেঠের গৃহেই থেকে গিয়েছে। সন্ধ্যা হলে তারা কীর্তন করে, বিঠ্ঠল বিঠ্ঠল বিঠ্ঠলা পাণ্ডুরঙ্গ বিঠ্ঠলা, विठ्ठल 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 पांडुरंग विठ्ठल। अरे विठ्ठल विठ्ठल विठ्ठला, ताली सेवा करते हुए हरि बोल। विठ्ठला विठ्ठल 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 पांडुरंग विठ्ठल। राजा पांडुरंग विठ्ठला, विठ्ठल विठ्ठल विठ्ठला पांडुरंग विठ्ठल 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 विठ्ठला, जय हो पांडुरंग विठ्ठला, विठ्ठल विठ्ठल विठ्ठल। महाराष्ट्र श्रीकृष्ण, महाराष्ट्रे শ্রীকৃষ্ণের যে মন্দির রয়েছে সেখানে বিঠ্ঠলনাথ রূপে ভগবান রয়েছেন, সেই বিঠ্ঠলনাথের কীর্তন করেন। তো একদিন শেঠের গৃহিণী প্রতিবেশীর বাড়ি গিয়েছে, আর প্রতিবেশিনী এক পড়োশী রমণীর সঙ্গে বাড়িতে গিয়ে সেই পড়োশী রমণী, মেয়েরা তো যে পেটের কথা বের করা তাদের অভ্যাস, পড়োশী রমণী বলছে আজকাল শেঠজিকে দেখছি খুব চমকদার হয়ে গিয়েছে, আরে বুড়ো বয়সে একেবারে গালটাল ফুলে যাচ্ছে, আর তোকে দেখছি তুই রোগা পাতলা হয়ে যাচ্ছিস, ব্যাপারটা কি? সেই ঘরণে জিজ্ঞাসা, মানে পড়োশীর রমণী জিজ্ঞাসা করছে। তখন সেই শেঠের গৃহিণী বলছে, আমার ভাগ্যের কথা আর কি, আরে সেই অন্তর্যামী তো শেঠজির খুব সেবা করে, সে তো খুব সেবা করে, শেঠজির একেবারে তেল মালিশ টালিশ করে শেঠজিকে চকচকে করে দিয়েছে, আর আমার 5 কিলো আটা দাবাতে দাবাতে আমার অবস্থা শেষ। বলে 5 কিলো? বলে হ্যাঁ, সে আমাদের প্রথমে বলেছিল যে আমাকে নিজের হাতে বানিয়ে খাওয়াতে হবে, আমরা হ্যাঁ বলে দিয়েছিলাম, আজকাল 5 কিলো আটার প্রতিদিন আমাকে রুটি করতে হয় এই বুড়ো বয়সে। বলে ওই বালক 5 কিলো খায়? সে পড়োশীর রমণী বলছে, বলে আরে চটক মটক কি, হ্যাঁ চটক মটক করে চলে, এইটুকু একটা বাচ্চা বাজার যখন যায় আমরা তাকে রুকি মেরে দেখি, হ্যাঁ এইটুকু একটা নান্নাসা বালক 5 কিলো আটা রুটি খায়, ইয়ে ব্রহ্মরাক্ষস টাক্ষস হবে বোধ হয়। এই প্রকার পড়োশীর রমণী সঙ্গে আলোচনা করে ফেলেছে, আর যেই গৃহে এসেছে তখন এসে দেখে যে অন্তর্যামী আর নাই। শেঠ খুব ডাকাডাকি করছেন, রান্নাঘরে গিয়ে দেখলেন, বাজারে গিয়ে দেখলেন, কোথাও আর অন্তর্যামীকে খুঁজে পাওয়া যায় না। আর শেঠ মনের দুঃখে বিহ্বল হয়ে তাকে খুঁজছেন, কিন্তু খুঁজতে খুঁজতে আর কোথাও পেলেন না। শেঠ বললেন যে কি হলো, আমাদের কিছু অসুবিধা হয়েছে নিশ্চয়ই, তুমি কি বালককে কোনো বকাবকি করেছো বা কিছু অনুশাসন করেছো? তার গৃহিণীকে বলছে। শেঠের গৃহিণী তখন বলছে যে আমার তো ভুলে গিয়েছিলাম, আমি ভুল করে পড়োশীর গৃহে গিয়ে বলে ফেলেছি যে আমাদের বালক অন্তর্যামী 5 কিলো আটার রুটি খায়। শেঠজি বললেন, সে আমাদের প্রথমেই বলেছিল, আর তুমি ভ্রমবশত বলে ফেলেছ,
হায় হায় আমাদের এখন কি করণীয়? সেই অন্তর্যামী যার জন্য এত সাধুর সমাগম, যার জন্য সাধুগণ আমাকে নিরন্তর দর্শন দান করেন, অন্তর্যামীকে না হলে আমরা কেমন করে সাধু সেবা করব? তাই শেঠজি অত্যন্ত, সেই ত্রিলোচন শেঠজি অত্যন্ত বিহ্বল হয়ে পণ্ডিতনাথের দরবারে গিয়ে সকাতর প্রার্থনা করলেন। পণ্ডিতনাথ ভগবানকে বললেন, হে ভগবান, হে ভক্তবৎসল প্রভু, আমরা তোমার কাছে কোনো কিছুই যাচনা করি নাই, কিন্তু আপনি আমাদের পুত্র দেন নাই, কিন্তু আমাদের এমন একজন সেবক দিয়েছিলেন যাকে পেয়ে আমরা পুত্রের অভাবটা কখনো অনুভব করি নাই, আর যার জন্য আমার গৃহে এত সাধু সমাগম, সেই অন্তর্যামীকে যদি আমরা ফিরে না পাই তাহলে আমরা আমাদের আর জীবন রাখবো না। এই বলে সেই শেঠ 3 দিন ধরে অনায়াসে নিরন্তর অশ্রুপাত করে পণ্ডিতনাথের মন্দিরে বসে রইলেন। ভগবান করুণাময়ী তিনি শেঠজিকে মন্দিরের দরবার থেকে শেঠজিকে আহ্বান করলেন। শেঠজি ফিরে তাকালেন, ভাবলেন যে বোধহয় পণ্ডিতনাথের কৃপায় অন্তর্যামী ফিরে এসেছে। পেছনে ফিরে তাকালেন, কেউ নাই। সামনে তাকালেন, সেই পণ্ডিতনাথ ভগবান তিনি ওই বালকের অন্তর্যামীর রূপ ধারণ করে তাদের সামনে প্রকট হয়ে বললেন যে প্রভু, হে শেঠজি, আপনার এই সাধু সেবার, ভক্ত সেবার, ভক্তির প্রতি প্রেম, আমার প্রতি অনুরাগ দেখে আমি আপনার গৃহে 1 বৎসর কাল এই প্রকার সেবা করেছি। আপনাদের কোনো চিন্তা নেই, আপনারা যান, আমি যথাযোগ্য সেবক আপনাদের নিকট প্রেরণ করব। আর আপনি যদি চান আমি আবার সেবক হয়ে যাব। সঙ্গে সঙ্গে সেই শেঠজি ত্রিলোচন ভগবানের চরণ কমলে নিপতিত হয়ে বলছেন যে প্রভু, আমি এতদিন বুঝতে পারি না, 1 বৎসর কাল আপনি আমার বাড়িতে ঝাড়ু পোছা করেছেন, বর্তন সাফ করেছেন, আমি কতবার আপনাকে দিয়ে চরণ সম্মোহন করিয়েছি। তিনি বারবার ক্ষমা প্রার্থনা করলেন, রোদন করতে করতে বিহ্বল হয়ে নিজ গৃহে ফিরে গেলেন। তো এইটি হচ্ছে ভগবানের ভক্ত বাৎসল্যতা, ভক্ত বিবশতা। তিনি প্রেমৈক গম্য, ভগবত ভক্তের প্রেমেতে তিনি ভগবত ভক্তের গৃহে, এই কলিযুগের ঘটনা। ভগবান 1 বৎসর কাল এসে গৃহে এসে চাকরের কাজ করে গেলেন। তো ভগবান এই প্রকার প্রেমৈক বশ।